যুক্তির ফলাফল হয়েছে কটা? একটা একটা করে শুনেন। এই ঘটনার আগে ইবলিস আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল ৮০,০০০ বছর। কতদিন? যুক্তি দেওয়ার সাথে সাথে ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। বর্তমানে যারা কোরআনের বিভিন্ন আয়াতের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, এরা ১০০০ বছর ইবাদত করছে। তুমি তাহাজ্জুদ কতদিন যাবত পড়ো? তুমি কোরআন কতদিন যাবত তিলাওয়াত করো? আর কোরআনের কত আয়াতের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইছো? ইবলিস আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার ফলাফল পাইছে ৪টা। ১ নম্বর ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস। ২ নম্বর ৮০,০০০ বছর ইবাদত করার পর আল্লাহ ইবলিসকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। ইবলিসের কাছ থেকে পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো। ৩ নম্বর, ইবলিসকে যখন সমস্ত পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছিল তখন তাকে জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল। জান্নাত থেকে ইবলিসকে বহিষ্কার করে দেওয়া হলো। কটা গেল? ১ নম্বরে ৮০,০০০ বছরের ইবাদত গেল। ২ নম্বরে সারা পৃথিবীর রাজত্ব গেল। ৩ নম্বরে জান্নাতে বসবাস করার সুযোগ সুবিধা গেল। ৪ নম্বর, আল্লাহ বলে দিলেন উখরুজ ফাইন্নাকা রাজিম, ভবিষ্যতে চিরকালের জন্য তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কত পুরস্কার! এই কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বলেন। কেন? কিয়ামত পর্যন্ত যারা এই কাজটা করব, ইবলিসের ৪ পুরস্কার তারাও ভাইব। বুঝা থাকলে এবার বলুন, ইবলিসের কাহিনী প্রথম পারায় আছে। ইবলিসের কাহিনী কোরআনের মধ্যে বিভিন্ন সূরাতেও আছে। ইবলিসের কাহিনী শেষ পারায়ও আছে। অনেক সূরার মধ্যে আল্লাহ ইবলিসের কাহিনী বর্ণনা করছেন বারবার। কেন? দুনিয়ার মানুষকে একথা বুঝাবার জন্য, ইবলিসের মতো আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি দাঁড় করাইবা, ইবলিসের যত পুরস্কার তোমাদেরও তত পুরস্কার। কাজে ঈমান কাকে বলে একটু ভেবেচিন্তে বোঝা দরকার কিনা। ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। আর ৬ কথা আছে কোরআনে। সারমর্ম হইল কোরআন বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের কোন কথার বিরুদ্ধে যদি তোমার আপত্তিই রইল, তাহলে কোরআন বিশ্বাস করলা কোথায়? আর বিশ্বাসই যদি করলা না, তোমার ঈমান রইলটা কোথায়? এরপরও যারা যুক্তি দেয়, পুরুষ যদি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পর্দা ছাড়া বুরকা ছাড়া ঘোরাফেরা করতে পারে, মহিলাদেরকে বসবাসের ঘরে বন্দী করে রাখার যুক্তি কি? যুক্তি কি? প্রশ্ন করে যুক্তি কি? হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব পণ্ডিতের মাথায় নাই। যুক্তি নাই না, যুক্তি বুঝার যোগ্যতা পণ্ডিতের মাথায় নাই। যেসব পণ্ডিতের মাথায় নাই, আল্লাহ কেন মুসলমান মহিলাদেরকে ঘরে থাকতে বলেছেন? এই বিধানের যুক্তি বুঝার যোগ্যতা যাদের মাথায় নাই, এদের বুঝিয়ে আর না বুঝিয়ে আল্লাহর বিধান সঠিক বলে মেনে নিলে ওই ঈমানটা থাকতো। আর যুক্তি বুঝলে মানি, নাইলে মানি না, এমন কথা বললে তোমার মতো যুক্তিবাদী আর ইবলিসের মতো যুক্তিবাদীতে কোনো বেশ কম থাকে না। তাই আপনারা যারা আল্লাহর বিধানের যুক্তি বুঝেন না বুঝেন, সর্বাবস্থায় বিশ্বাস করেন আল্লাহর বিধান সঠিক,
আপনাদের অধিকার আছে এই বিধানের যুক্তিটা বোঝার, কোন কারণে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন। এখানে দুইটা যুক্তি আছে, দুইটা যুক্তির ভিত্তিতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। একটা যুক্তি হলো, যতক্ষণ পর্যন্ত মহিলা বসবাসের ঘরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ইফতিজিং হবে না, দর্শন হবে না। বলেন আপনারা পত্রিকা খুললেই আজকাল পথে ঘাটে ইফতিজিং এর খবর পান কিনা? কোথায় হয়? বসবাসের ঘরে না পথে ঘাটে? পত্রিকা খুললেই নারী দর্শনের সংবাদ পান কিনা? কোথায় হয়? ঘরের ভিতরে না যথায় তথায়? কিসের ফসল? আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাবার ফসল। কাজেই মুসলমান মহিলাদেরকে আল্লাহ যে সমস্ত যুক্তির ভিত্তিতে বসবাসের ঘরে অবস্থান করতে বলেছেন, এর মধ্যে একটা হলো ইফতিজিং এবং দর্শনের থেকে বাঁচার জন্য বসবাসের ঘর নিরাপদ অবস্থান। বসবাসের ঘর ইফতিজিং থেকে বাঁচার নিরাপদ স্থান, বসবাসের ঘর ধর্ষণ থেকে বাঁচার নিরাপদ স্থান। এক নম্বর যুক্তি। দুই নম্বর যুক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে এমন কতগুলি আলাদা দায়িত্ব দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষ পালন করার ক্ষমতাই রাখে না। এই দায়িত্বগুলির মধ্যে আজকের মতো দু চারটা দায়িত্বের কথা আপনাদেরকে বলি। এক নম্বর, একটা কর্মক্ষম যুবতী মহিলা, যে শিশুও না বৃদ্ধও না, বলুন তো মানুষের শরীরে কাজ করার মতো ক্ষমতা থাকে শিশুকালে না বৃদ্ধকালে না যৌবনকালে? এই কর্মক্ষম অধ্যায় জীবনের, প্রতিটি মানুষের জীবনের কর্মক্ষম অধ্যায় হলো তার যৌবনকাল। একটা মহিলা যেদিন থেকে যৌবনকাল শুরু হয় যেদিন থেকে তার যৌবন ফুরিয়ে যায় সেদিন পর্যন্ত প্রতি মাসে মাসে প্রায় 1/4 সময় মাসিক ঋতুস্রাবে আক্রান্ত থাকে। এই মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার ডিউটিটা আল্লাহ একচেটিয়াভাবে মহিলাদেরকে দিয়েছেন, দুনিয়ার কোনো পুরুষকে নয়। দুই নম্বর, প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে মহিলাদেরকে দিয়েছেন, কোনো পুরুষকে নয়। তিন নম্বর, প্রতিটি সন্তান প্রসব করার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে মহিলাকে দিয়েছেন, পুরুষকে নয়। চার নম্বর, শিশুকালে প্রতিটি শিশুকে নানাভাবে শুশ্রূষার মাধ্যমে লালন পালন করার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে মহিলাকে দিয়েছেন, কোনো পুরুষকে নয়। সেই শিশু লালনের ব্যাখ্যা বিস্তারিত, সেই দিকে গেলে আপনাদের কথাটা লম্বা হয়ে যাবে। শিশু লালনের একটা অংশের কথা শুধু বলি।